বৈষ্ণবদের শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশীর ব্রত, উপবাস, একাদশীর উপবাস। আমরা পার করে এলাম বরুথিনী একাদশী, বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী, আর যেটি আসছে 8ই মে সেটি হচ্ছে শুক্লপক্ষের একাদশী। দুটি একাদশী মাসে পড়ে, একটা কৃষ্ণপক্ষে একটা শুক্লপক্ষে। শুক্লপক্ষের একাদশী তিথিটির নাম হচ্ছে মোহিনী একাদশী। মোহিনী নামটা শুনে কিছু মনে পড়লো? পুরাণে বলা আছে সমুদ্র মন্থন করা হলো আর অমৃতের ভাণ্ড উঠলো, তা নিয়ে দেবতার অসুরদের মধ্যে দ্বন্দ্ব বাঁধলো। অসুরদের এত পরাক্রম, দেবতারা ভয়ে ভীত হয়ে বিষ্ণুর শরণ নিল। বিষ্ণুর নারী রূপ ধরল, মোহিনী রূপ ধরল, এবং মোহিনী রূপে এমন নারী রূপ ধরল ওই অসুরগুলোকে মোহিত করে দিল, আর দেবতাদের মাঝে চালাকি করে অমৃতটা বিতরণ করে দিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, রাধে রাধে। তাহলে দেখুন, ওই যখন দেবতাদের মধ্যে অমৃত বিতরণ করছিল, তখন দুটি অসুর, তার নাম হচ্ছে রাহু আর কেতু, চাঁদ আর সূর্য দেবতার মাঝে লুকিয়ে পড়ে ও দেবতা সেজে। চাঁদ সূর্য বলে দেয়, প্রভু দুটো অসুর ঢুকে পড়েছে আমাদের মাঝে। ভগবান সুদর্শন চক্র দিয়ে রাহু কেতুর গলা ছেদন করে দেয়, মস্তক ছেদন করে দেয়। ততক্ষণে 2 ফোঁটা অমৃত রাহু আর কেতুর বদনে চলে গেছিল, কিন্তু ভেতরে হজম করতে পারেনি। কেন? গলাটা কেটে ফেলেছে না, মুখে উচ্ছিষ্ট হলো, আবার দেহে গেল না, আবার গড়িয়ে পড়ল। যেহেতু রাক্ষসের উচ্ছিষ্ট, দুধ ভালো, কিন্তু যদি সাপে মুখ দেয় দুধ কোনোদিন ভালো নয়, দুধটা বিষ তুল্য হয়ে যায়। তাই যেহেতু রাক্ষসের উচ্ছিষ্ট, তাই ওটা অমৃত আর রইল না। জগতে ওই 2 ফোঁটা থেকে পেঁয়াজ রসুনের জন্ম হলো, তাই তো ওটি বৈষ্ণব সমাজে নিষিদ্ধ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। একেবারে শাস্ত্রের কথা বলছি মা, শাস্ত্র স্বীকৃত। রাধে রাধে। তাহলে বোঝা গেল, একাদশীর দিনে পঞ্চশস্য বর্জন করে আপনারা পালন করবেন। মোহিনী একাদশী, ভগবানের ওই রূপটাকে স্মরণ করা হয়। একাদশী মানে বিষ্ণুর পূজা, ভগবানকে আপনারা স্মরণ করবেন। ভদ্রাবতী নগরে ধনপাল নামে এক রাজা, তার ছেলের নাম ছিল ধৃষ্টবুদ্ধি। 5 ছেলের মধ্যে ছোট ছেলে ধৃষ্টবুদ্ধি অনাচার, পাপাচার, দুরাচার, ব্যভিচার করত, নারী সঙ্গ করত। বাবার মাথা হেট করে দিয়েছে, সম্মান নষ্ট করে দিয়েছে। বিরক্ত হয়ে ছেলেকে বিতাড়িত করে দিল রাজ্য থেকে। হরি বল। যখন টাকা থাকবে অনেকে কাছে আসবে, টাকা শেষ জানলা দিয়ে সব পালিয়ে যাবে। সবাই যখন ছেড়ে চলে গেল ধৃষ্টবুদ্ধিকে, তার নামটাও ধৃষ্টবুদ্ধি আর মাথাতেও যত দুষ্টবুদ্ধি, তার উদ্ধার করল কে? কৌটিল্য মুনি, কণ্ডিল্য মুনি। তিনি উদ্ধার করলেন, বললেন বৈশাখ মাসে শুক্লপক্ষের একাদশী তিথি, মোহিনী একাদশী তিথি তুমি পালন করো। যে একাদশী তিথিটা আসছে, আজ তো হয়ে গেল 5 তারিখ নাকি, এই 8 তারিখে এই একাদশী পালন করে ওই ধৃষ্টবুদ্ধি উদ্ধার হয়েছিল। এই একাদশী পালন করেছিল রামচন্দ্র সীতা উদ্ধারের সময়। এই একাদশী পালন করেছিল যুধিষ্ঠির মহারাজ ওই রাজ্য পাওয়ার আগে। কৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে ভবিষ্যত্তর পুরাণে বলা আছে, বশিষ্ঠ রাজা রামচন্দ্রকে এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা করেছেন। আর আজকে আমি অধম আপনাদের সামনে, যেহেতু আসছে সামনে, একটু বলে দিলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। 8 তারিখ একাদশী, আর যারা করেন একাদশীর আগে একাদশীর মাহাত্ম্য শুনে নিতে হয়। তাই একটু না হয় একটু 5 মিনিট গেল, কিন্তু বলে দিলুম কি 9 তারিখে পারণের সময়টা পালন করে নেবেন। সকাল 5টা 34 থেকে, সকাল 5টা 16 থেকে 8টা 34 পর্যন্ত একাদশীর পারণ আপনারা পালন করে নেবেন। যদি পারণ ভুলও হয়ে যায় না, যদি ঘুমিয়ে যান বা পেরিয়ে যায়, ভগবান বড় কৃপাময়, ক্ষমা প্রার্থনা করে নেবেন। প্রিয়তাম পুণ্ডরীকাক্ষম সর্বপাপ সর্বযজ্ঞের সরহরি তস্মিন তুষ্টে জগৎতুষ্ট প্রণীতে প্রণমং জগৎ। তোমাকে আমি স্মরণ করি, তুমি আমায় একাদশীর ফল থেকে যেন বঞ্চিত করো না, আমার ভুল হয়ে গেছে, ভগবান তাতেও কৃপা করে দেয়। তাহলে একাদশীর ব্রতর দিন সংযম, সবকিছু সংযম করতে হবে ভগবানকে স্মরণ করার জন্য। বৈশাখ মাসটা হচ্ছে কেশব ব্রত। কার্তিক মাসের খুব নাম, কর্মকাণ্ডে কার্তিকের থেকেও বৈশাখ মাসের বেশি নাম, জানেন? বৈশাখ, কার্তিক আর মাঘ হিন্দুদের 3টি শ্রেষ্ঠ মাস। কার্তিক মাসে দামোদর ব্রত আর বৈশাখ মাসে কেশব ব্রত। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। প্রাতঃ স্নান, তুলসীর সেবা, তুলসীতে জলধারা নিবেদন, ধরা শয়ন, ইন্দ্রিয় সংযম, প্রসাদ গ্রহণ, এই দিয়ে পার করতে হয়। ব্রত উদযাপনম এই করতে হয়।
আমরা এত পারবো না, যে কটা দিন বাকি আছে বৈশাখ মাসে সেই কটা দিন অন্তত ভালো আচরণ করুন, তাতেও হবে। একদিন পালন করলে তারও ফল আছে। 100টা গোদান করার যা ফল, একটা একাদশী করার তাই ফল। অনেক বহু দুর্লভ যজ্ঞ যা করেছে রাজাধিরাজরা, আপনি একাদশী ব্রত করার মাধ্যমে করতে পারেন, ইহাই শাস্ত্রে বর্ণনা করা আছে। তাহলে একাদশী ব্রত করে যদি কেউ অহংকার করে বেড়ায়, তার একাদশী ব্রত হয় না। তাহলে ভজন আর ভোজন, ভোজন মানে সেবা, খাওয়া যত্নের জিনিস, সেবা যত্নের জিনিস। সেবা গোপনে করতে হয়। আজকাল রাস্তার ধারে ফুচকা খাই হাত পেতে, আপনার 10 টাকা আছে, আপনি ফুচকা খেতে পারেন, কিন্তু আপনার পাশের বাড়ির ছেলেটার 10 টাকা নাই, সে আপনাকে দেখছে ফুচকা খেতে, তার জিভে জল পড়লো, কিন্তু 10 টাকার ফুচকা সে খেতে পারলো না। তার জিভে জল পড়লো, আপনার ওই ফুচকাটা পেটে গিয়ে পুষ্টি দেবে না গোষ্ঠীর ষষ্ঠী করবে, এটা ভাববেন। আমার কথাই খুব রাগ করবেন না, আমি বলতে বলতে একটু নেমে যাই, কিন্তু কথাটা সত্য। ভজন যত্নের জিনিস। আগেকার দিনে কিভাবে খাওয়াতো ঠাকুমারা, মায়েরা কিভাবে যত্ন করে না? হ্যাঁ, ভোজন যত্নের জিনিস, ভজন যত্নের জিনিস, আর সম্পর্ক যত্নের জিনিস, গোপনের জিনিস। আজকালকার স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা খেতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, যেখানে যাচ্ছে ছবি তুলছে আর ফেসবুক হোয়াটসঅ্যাপে পোস্ট করছে। পোস্ট করতে পারেন, কিন্তু মনে রাখবেন যেখানে অতি সেখানে ক্ষতি। কি নজর লেগে হিতে বিপরীত হয়ে যেতে বেশি সময় লাগে না। নিতাই গৌর হরি হরি। ভালো প্রতিভা আছে আপনার, আপনি প্রতিভাটা দেখাতেই পারেন, আপনি ভালো প্রতিভাটা দেখাতেই পারেন, নাচতে পারেন, গাইতে পারেন, ভালো ছবি আঁকতে পারেন, আপনি দেখান। কিন্তু অসভ্যতা দেখিয়ে ওই ইউটিউব আর ফেসবুক থেকে ভিউ কামিয়ে নিজের সম্মানকে নষ্ট করবেন না। আপনাদের কাছে বললাম, আপনারা ভাবছেন আপনাদের কাছে শুধু বললাম না, এই দেখুন ক্যামেরা চলছে, এই এতগুলো ক্যামেরা আপনি দেখতে পাচ্ছেন। ইউটিউবে গিরিধারী স্টুডিও এবং ফেসবুকে বাংলা কীর্তন স্টুডিও, তার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ দেখে। আমরা গ্রাম বাংলার দিকে দিকে যাই, আর আপনাদের এখানে বলার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ ঘরে বসেও শুনতে পেয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। প্রেম সে বলুন আধা রানী কি। ভজন ভোজন সম্পর্ক পর্দার ভেতরে বেশি সুন্দর। একে পর্দাচ্যুত করতে গেলেই যত অঘটন ঘটে যায়। ভজন মানে কি? ভজন মানে, ভজন মানে হচ্ছে ভগবানের স্মরণ। হরি হরি বল। তো ভগবানকে স্মরণ করছেন, ভগবানকে স্মরণ যখনই করছেন, তখন সেই দিনটা হবে ভগবানকে স্মরণ করার দিন। মানে বাকি চিন্তা আনচিন্তা সবকিছু ছেড়ে ভগবানকে স্মরণ করব আমি নিরালায় নির্জনে। কেউ যদি একাদশী করে কোচা করে ময়ূরপুচ্ছ ধুতি পরে চায়ের দোকানে বসে আর নানা রকম গল্প জোরে, তাহলে তার একাদশী হলো? কি গো কাকা বাবু, কি করছেন, ভালো আছেন? বলে হ্যাঁ ভালো আছি, এই বসে আছি, আজ তোমার একাদশী। একাদশীর 12টা বাজিয়ে দিল। একাদশীর দিন অহংকার নয়, ক্রোধ নয়, ক্ষোভ নয়। আমরা একাদশী বলতে ভাবি, একাদশী বলতে ভাবি কি? উপবাস। আমি এর আগে এক জায়গায় কীর্তন করতে গিয়ে বলছি, মায়েরা একাদশী পালন করবেন। তা আমাকে প্রথমেই কীর্তন শেষে একজন এসে বলছে, বাবা একাদশী করব তো কি খাবো? কি খাবো? প্রথমেই খাবার চিন্তা, তাহলে আর একাদশী হলো নি। হরিব। একাদশ ইন্দ্রিয় অর্থাৎ এই যে 10টি ইন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, মুখ পাদ পানি পায়ু উপস্থ, এই 10-এর উপরেও একটা ইন্দ্রিয় আছে যে সব ইন্দ্রিয়কে কন্ট্রোল করে, যার নাম মন। সেটা দাও ভগবানের চরণে। নিতাই গৌর হরি হরি বল। তবে তো একাদশী সার্থক। রাধে রাধে। একাদশীর দিনে কি শুধু আহার সংযম? আহার সংযম। কেউ নির্জলা করে, মানে জল না খেয়ে থাকে সারা দিনটা, সন্ধ্যার পরে হয়তো জলগ্রহণ করে। কেউ তো আবার তাও করে না, জল খায় না, অন্যান্য শরবত খায়। অনেকে নির্জলা করে, জলগ্রহণ না করে। অনেকে ফলাহার করে, ফলমূল আদি খায় একাদশীর দিনে। আবার অনেকে শাকাহার করে, পঞ্চশস্য বর্জন। কিন্তু যেগুলো বৈধ, মানে ধরুন বাদাম, কিংবা ধরুন সাবু, কেউ সাবু, দুধ সাবু খেয়ে থাকে। হ্যাঁ, কেউ আবার শাকাহার করে, মানে ওই আলু, পেঁপে, হ্যাঁ, কাঁচা কলা, ঘি দিয়ে আর সন্দুক লবণ দিয়ে একটা শাকাহার বানানো হয়, সবজির মতো বানানো হয়, সেটা খায়। এগুলো তো
এগুলো তো বাহ্যিক, শরীরটা রাখার জন্য খেতে হবে, না খেলে নয়। এই জন্য বিজ্ঞান বলছে এই আমাদের হজম প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাও একদিন বিশ্রাম চায়। তার জন্য যদি একদিন কেউ শুদ্ধ আহার করে কিংবা ন্যূনতম যেটুকু না নইলে নয় সেটুকু গ্রহণ করে, তাহলে এই যন্ত্রটা, বিপাক যন্ত্রটা একটু বিশ্রাম পায়নি। তাই গৌর হরি হরি বল, রাধে রাধে। তাই সায়েন্টিফিক্যালি ইটস অলসো প্রুভ, এটা বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত, আজে বাজে কথা নয়। আমাদের শাস্ত্র সনাতন মানে দর্শন, দর্শন। আমাদের ধর্ম অনেক উচ্চ স্থানের মা। আমরা গাছের পুজো করতে পারি, মাছের পুজো করতে পারি, কুমিরের পুজো করতে পারি, আমরা শিলার পুজো করতে পারি, মন্দিরে মূর্তির পুজো করতে পারি, আবার নিজে নিরাকারে ভগবানকে পরম ব্রহ্মকেও ডাকতে পারি। এত স্বাধীনতা অন্য কোনো ধর্মে নাই। তাই সনাতন আদি শাশ্বত, সনাতনের তুল্য ধর্ম কোথায়? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভালোবাসুন, ধর্মপ্রাণ হন, ধর্মকে জানুন। এগুলো তো বাইরের। এই যে খাওয়াকে কন্ট্রোল করা, একটা দিন বিপাক যন্ত্র ভালো থাকবে। আমরা মনে করি রক্ত দান করে দিলে বুঝি রক্ত কমে যাবে, তাই হয়? রক্ত আবার শরীরে প্রক্রিয়ার মাধ্যমে জমা হবে। অনেক রক্ত তো বর্জ্য পদার্থ রূপে বেরিয়ে যায় মলমূত্রের দ্বারা। তাহলে রক্ত দিলে কি রক্ত কমে যায়? না, রক্ত আবার গঠিত হয় শরীরে। রাধে রাধে। ওটা যেমন ভালো কাজ, তেমনি একাদশীও ভালো কাজ, এটা মনে রাখতে হবে। কেউ বলবেন না যে একাদশী করা মানে শরীর নষ্ট করা, না। ওটাতে শরীর ভালো হবে, খারাপ হবে না। রাধে রাধে। তাহলে আসল সংযমটা কি? ইন্দ্রিয় সংযম। সেদিন ইন্দ্রিয়কে সংযম করতে হবে, একাদশ ইন্দ্রিয়কে কন্ট্রোলে রাখতে হবে। চঞ্চলং হি মনঃকৃষ্ণ ব্রহ্মাদি বলভদ্রং তস্মাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করণ, গীতার বাণী। অর্জুন বলছে আমার মন চঞ্চল। হ্যাঁ, ভগবান বললেন, ভগবান উপাচ অসংশয় মহাবাহু মনো দুর্নিগ্রহম চলম অভ্যাস নত কন্তেও বৈরাগ্য নচ গৃহতে। হে অর্জুন, মনকে স্থির করা পৃথিবীর সব থেকে কঠিন কাজ। যদি করতে চাও অভ্যাস করো। কি অভ্যাস? ভালো কথা শোনো, ভালো কথা বলো, সৎ আহার করো, সৎসঙ্গ করো। এই সৎ ইচ্ছাতেই তোমার বৈরাগ্যের জন্ম হবে, তুমি ত্যাগী হতে পারবে, আর তখনই তোমার মন স্থির হবে, তুমি আনন্দের অধিকারী হবে। নিতাই গৌর হরি হরি বল। ভোগে আনন্দ নেই বাবা, ত্যাগে আনন্দ। এটাই তো আমরা বুঝি না। রাধে রাধে হরি বল। তার মানে সংযমটা কি? ইন্দ্রিয় সংযম। ক্রোধ, একাদশীর দিনে আমি ক্রোধ দেখালাম, একাদশী ভঙ্গ হয়ে গেল। একাদশীর দিনে আমি অহংকারের বহিঃপ্রকাশ করলাম, একাদশী ভঙ্গ হয়ে গেল। একাদশীর দিন আমি অযথা মিথ্যা কথা বললাম, একাদশী ভঙ্গ হয়ে গেল। একাদশীর দিনে রক্তক্ষরণ করলে একাদশী ভঙ্গ হয়, তেল সাবান মেখে দিলে ভঙ্গ হয়, নখ চুল কেটে দিলে ভঙ্গ হয়। যেমন ওটাতে ভঙ্গ হয়, তেমনি একাদশীর দিনে আপনি যদি রাগ দেখান, তেজ দেখান, ক্রোধ দেখান, অভিমান দেখান, তাহলেও কিন্তু একাদশী ভঙ্গ হয়। অত সহজ নয়। হরিরূপে বাস করা মানে খুব সংযত হয়ে বাস করা। নিতাই গৌর হরি হরি বল। হরি 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 বল। বাঁশি বাজে বৃন্দাবনে, যার যেমন কান সে তেমনই শোনে। কি মা? আমি বলেছি মুখ সবার আছে, সব মুখ সমান নয়। কান সবার আছে, সব কান সমান নয়। অনেকের মুখে হরিকথা হয়, ভগবানের প্রসাদ পায়। অনেকের মুখটা ভাগার হয়ে গেছে, শুধু পরনিন্দা, পরচর্চা আর যত রকমের বাজে নেশা। তাহলে মুখ সবার সমান নয়। কেউ আন কথা শোনে, কেউ হরি কথা শোনে। হরি বল। তাহলে সবাই পেয়েছে দেহ, কিন্তু সবার উদ্দেশ্য সমান নয়, সবাই সমান কাজে লাগাই না। কৃষ্ণ বাঁশি বাজিয়েছে, বাঁশি শুনছে কে? বৃন্দাবনে সবাই। যার যেমন ভাব তার তেমন লাভ। কি মা? কে শোনে, কে ভাবে? মা যশোদা শোনে বাঁশি দেননি দেননি, মা যশোদা শোনে বাঁশি দেননি দেননি। পিতানন্দ শোনে বাঁশি এই তো বাধায় আমি, পিতানন্দ শোনে বাঁশি এই তো বাধা আনে। বলে ননি দে মা নন্দ রানী, ননি দে মা নন্দ রানী, আমি জঠরে জ্বালা সইতে নারী। ননি দে মা নন্দ রানী, আমি জঠরে জ্বালা সইতে নারী। ননি দে মা নন্দ রানী, আমি জঠরে জ্বালা সইতে নারী। ননি দে মা নন্দ রানী। মা যশোদা বাঁশি শোনে দিবানিশি,
মাগো, কিছু না দিলে কখনো কিছু পাওয়া যায় না। কৃষ্ণ ধনে ধনী হয়েছে মা যশোদা, সে কি আর এমনি এমনি? কৃপা করো পাবে, জমিয়ে রাখলে তবে তো অসময়ে হাত পাতলে পাবো। যশোদা মা বাসি শোনে, কেন শুনবে না গো? যশোদা মা পূর্ব জন্মে ছিলেন দ্রোণ ব্রাহ্মণের স্ত্রী মা ধরা সতী। দ্রোণ ব্রাহ্মণ নারায়ণ শিলা সেবা পূজা করে, পরম বিষ্ণু ভক্ত। ভগবান মনে মনে ভাবলেন, দেখি আমার ভক্তকে পরীক্ষা করে সে কেমন ভক্ত। দেবাদিদেব মহাদেবকে বললেন ভগবান, চলো মহাদেব, আজ আমার ভক্তের ঘরে তোমাকে নিয়ে যাব। ভগবান গুরু রূপে আর আমার শিব বৈষ্ণব সেজে এসেছে দ্রোণ ব্রাহ্মণের ঘরে। দ্রোণ ব্রাহ্মণ সদাচারী আর তার স্ত্রী সহধর্মিনী অর্ধাঙ্গিনী। দরজায় এসে ভগবান ডাক দিলেন, দ্বার খোলো দ্রোণ। দ্রোণ ব্রাহ্মণ শ্রুতিধর, বুঝতে পারলেন। অন্ধ হলে কি হবে, ডাক শুনে বুঝতে পারলেন গুরুদেব এসেছেন। মা ধরাকে বললেন, ধরা যাও তাড়াতাড়ি দ্বার খোলো। কত ভাগ্য, অসময়ে শ্রী গুরুদেব এসেছেন। মা ধরা দরজা খুলে যত্ন করে আসনে বসালেন গুরু এবং বৈষ্ণবকে। মা ধরা জানতো না যে গুরু রূপে এসেছে স্বয়ং নারায়ণ, আর বৈষ্ণব সেজে এসেছে স্বয়ং শিব। দ্রোণ ব্রাহ্মণ বললেন, ধরা তুমি আয়োজন করো বাড়িতে গুরু বৈষ্ণবের সেবার। আয়োজন করতে গেলে তো অন্ন রন্ধন করতে হবে। দুপুর বেলায় প্রত্যেকটা হাঁড়িতে হাত ঢুকিয়ে দেখলেন মা, একটা চালের দানা নাই যা দিয়ে গুরু বৈষ্ণবের সেবা হবে, ভগবানের সেবা হবে। ধরা সতী বললেন, স্বামী ঘরে তো কিছু নাই, দেখি ভিক্ষা করে যদি কিছু পাই। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এমন বিধান দিলেন, ভর দুপুর বেলায় কোনো বাড়িতে একটা চালের দানা ভিক্ষাও পেলেন না। নিরাশ হয়ে মাথাটা নামিয়ে চোখের জল ফেলতে ফেলতে ঘরে আসছে, আর মনে মনে ভাবছে, আমি এত বড় অভাগিনী, সাধুগুরু বৈষ্ণব গুরু গোবিন্দের সেবা দিতে পারবো না। কারোর সামর্থ্য থাকে দেয় না, আর কারোর সামর্থ্য নাই দেবার জন্য কাঁদে। ঘরে ঢুকতে যাবে তার আগেই রাস্তার ধারে দেখছে একটা নতুন মুদির দোকান। চাল ডাল নিয়ে এক দোকানদার বসেছে। দোকানদারের কাছে গিয়ে মা কাঁদতে কাঁদতে বলছে, মুদি, আমার কি ভাগ্য রে, আজকে তোর দোকান আমি খোলা পেয়েছি। তুই আমাকে একটু চাল ধার দে, তন্ডুল ধার দে, আমার বাড়িতে গিয়ে আমি গুরু গোবিন্দের সেবা দেব। দোকানদার বলে, কড়ি দাও, নিয়ে যাও। বলে, আমার তো কড়ি নাই, আমি কালকে ভিক্ষা করে তোকে কিছু কড়ি দিয়ে যাব, এখন তুই আমাকে আজকের মতো একটু চাল ধার দে। বলে, আমার সময় নষ্ট করো না তো, ধারে কারবার করি না আমি। বলে, বাবা তুই বললে আমি দেহের মাংস তোকে বিক্রি করে দেবো রে, দে না বাবা। বলে, মুখে বড় বড় কথা, মাংস বিক্রি করবে, কই দাও তো দেখি। কি বললি? আমি যদি দেহের মাংস তোকে বিক্রি করি, তুই আমাকে চাল ধার দিবি? তবে একটু দাঁড়া, আমি দেহের মাংস বিক্রি করব বললেই বিক্রি করতে পারি না, কারণ আমার এই দেহের অধিকার আমার স্বামীর, আমি তার অর্ধাঙ্গিনী, সে আমার দেহপতি। তুই একটু দাঁড়া। স্বামীর কাছে এসে সমস্ত কথা বলে হাত জোর করে চোখের জল ফেলে স্বামীর কাছে অনুমতি চাইছে, স্বামী গো, জোগাড় করার একটি মাত্র রাস্তা হলো নিজের মাংস বিক্রি করা। তুমি তো আমার স্বামী, তুমি আমার দেহের অধিকারী। আমি যদি দেহের মাংস বিক্রি করতে যাই, তুমি কি আমায় অনুমতি দেবে? আহা, এমন স্ত্রী কজন পায়।
নারী সুনুরি হলে পুরুষকে তুলতে পারে, নারী আনারি হলে শুধু পুরুষ নয় সংসারকে শেষ করে দিতে পারে। মাথায় হাত দিয়ে বললেন, মা ধরা, ধরা আমি বড় ভাগ্যবান, তোমার মতো স্ত্রীর স্বামী আমি সেবা দিতে পারছি না, তুমি সেবা যদি দিতে পারো আমি তোমার স্বামী হয়ে আমিও বোধহয় কিছু পুণ্যের ভাগ পাবো। শুভ কাজে দেরি করতে নাই। স্বামীর অনুমতি পেয়ে মা ধরা এসেছে দোকানদারের কাছে। ধারালো অস্ত্র হাতে নিয়ে নিজের বাম স্তনটি, যেটি সব থেকে নারী দেহের মূল্যবান সম্পদ, স্তন যাকে বলে স্বর্ণপাত্র, যেটি সন্তানের কাছে অমৃতের ভাণ্ড, সেই স্তন পাত্রটি কেটে দোকানদারের কাছে তুলে দিলেন আর বললেন, দে দে বাবা, আমি আমার সব থেকে মূল্যবান সম্পদ তোকে তুলে দিলাম, এবার তো তুই আমাকে চাল ধার দিবি। টপ টপ করে চোখ থেকে জল পড়ছে মায়ের। দোকানদার অবাক হয়ে গেল, এও কি সম্ভব? দুটো চাল ধারের জন্য কেউ নিজের মাংস বিক্রি করতে পারে? বলে, মা তুমি যা দিলে তার জন্য আমি তোমাকে নমস্কার করি, কিন্তু আমি যে নিতে পারবো না মা, কারণ তুমি আমাকে যখন তুলে দিচ্ছ তোমার চোখে জল পড়ছে, তুমি যা দিচ্ছ তা দিতে তোমার কষ্ট হচ্ছে, তাহলে ওই ধন নিয়ে তো আমি নরকে যাব। তুমি তো আর হাসি মুখে দিতে পারলে না মা, তুমি তো কাঁদছো, আমি কি করে গ্রহণ করি বলো? মা ধরা বলে, বাবা তুই ভালো করে তাকিয়ে দেখ, আমি কাঁদছি, তবে আমার দুটো চোখে জল নাই, আমার বাম চোখে জল নাই, আমার ডান চোখে জল। কেন জানিস? আমার এই দক্ষিণ নয়নটা কাঁদছে, আমার এই দক্ষিণ চোখের জল, ডান চোখের জল আমার ডান স্তন মানে দক্ষিণ স্তন ভিজিয়ে দিচ্ছে, কারণ আমার এই দক্ষিণ স্তন আমাকে অভিমান করে বলছে, ওগো মা ধরা, আমরা দুজন তো একই দেহে বাস করতাম, তুমি বাম স্তনটি কেটে গোবিন্দের সেবায়, গুরু গোবিন্দের সেবায় তুলে দিলে, আর আমি কি দোষ করেছিলাম? আমায় কেন দিলে না? আমি কেন কৃষ্ণ সেবা বঞ্চিত হলাম? আমি কেন কৃষ্ণ সেবা বঞ্চিত হলাম? আমরা একই অঙ্গে বসত করে, আমি কেন কৃষ্ণ সেবা বঞ্চিত হলাম? নিজের দেহের মাংস তুলে দিল দোকানদারের হাতে, আর নিজের দেহের মাংসকে বলছে, যেন লেগো কৃষ্ণ, কৃষ্ণ সেবা লেগো, যেন লেগো কৃষ্ণ, কৃষ্ণ সেবা লেগো। বড় যতন করে আমি সপে দিলাম, যেন লেগো কৃষ্ণ, কৃষ্ণ সেবাতে লেগো। রক্তাক্ত দেহে তন্ডুল এনে, চাল ধার করে এনে রন্ধন করে রক্তাক্ত দেহে গুরুরূপে আসা নারায়ণের সেবা দিলেন। নারায়ণ বললেন, তোমার ঋণে ঋণী রইলাম, মাগো তুমি যশোদা হবে, আমি তোমার গোপাল হব, আর তুমি শ্রেষ্ঠ মায়ের জায়গা পাবে। মা, যেদিন প্রভাস যজ্ঞে মিলন হবে,
প্রভাত যোগে মিলন হবে, তুমি শ্রেষ্ঠ মায়ের জায়গা যেদিন পাবে। প্রভাত যোগে মিলন হবে, শ্রেষ্ঠ মায়ের জায়গা পাবে। সবাই হরি 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 বলবে, শ্রেষ্ঠ মায়ের জায়গা পাবে, হরি 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 বলবে, শ্রেষ্ঠ মায়ের জায়গা পাবে, হরি 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 বলবে। শ্রেষ্ঠ মায়ের জায়গা পাবে, প্রভাত যোগে মিলন হবে। ভগবান কথা দিলেন আমি সন্তান হব। আর মহাদেব যিনি বৈষ্ণব সেজে এসেছিলেন তিনি বললেন, মা আমি তো দোকানদার সেজে তোমায় পরীক্ষা করেছি। ওই দোকানদার ছিলাম আমি, তোমার ওই স্তন আমি গ্রহণ করেছি। ওই স্তন থেকে বিল্লবৃক্ষের জন্ম হবে, আর সেই বিল্লপত্র এই শিব সেবায় লাগবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি রাধে। তাহলে দিলে বিফলে যাই না, দেবার মতো দাও, বিফলে হবে না। মা যশোদা শোনে অবিরত মাসি দিয়েছে, তাই কৃষ্ণ ধনে ধনী হয়েছে। শুধু কি যশোদা, সখাগণ শোনে বাসি আর বেলা নাই। সখাগণ শোনে বাসি আরে বেলা নাই। শ্রীমতী শুনিল বাসি দান ঘাটে এসোরা। শ্রীমতী শুনিল বাসি দান ঘাটে এসোরায়। শ্রীমতী শুনিল বাঁচি দান ঘটে এসরা। বড়াই দেখিয়া রায় মুচুকি হাসে, পরায়ে দেখিয়া রায় মুচকি হাসে। তখন বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডী দাসে। আহা বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডী দাসে। এই মোটা করে সিঁদুর লাগিয়েছে কপালে, বুঝলেন? এদিকে তাকান, এইরকম জয় মা। গলাতে একটা গামছা, কোমরে একবারে এমনি করে গামছাটা বেঁধেছে, আর ধুতিটাকে এই যে একবারে মালকোচা। মাথাতে একটা গামছা বেঁধেছে, গলা একটা গামছা আছে, কোমরে একটা গামছা, ধুতিটাকে মালকোচা করে পরে সিঁদুর নিয়ে একটা ঘট বসিয়ে রাস্তা, চার রাস্তার মোড়ে একটা ঘট বসিয়ে পাশে একটা দান পাত্র রেখেছে। কে? কৃষ্ণ। সুবল শিখিয়ে দিয়েছে, আজকে দানি সেজে রাস্তায় দাঁড়া, রাধাকে বাঁশি বাজিয়ে ডাক, রাধা এলেই লীলা। কৃষ্ণ আজকে সেজেছে ট্যাক্সের অফিসার, ইনকাম ট্যাক্স অফিসার। হ্যাঁ, রাস্তা দিয়ে গেলেই কর দিতে হবে। রাধে রাধে। কৃষ্ণ সেজে দাঁড়িয়ে আছে রাস্তায় আর বাঁশি বাজিয়েছে, আর বাঁশি শুনে রাধারানী তো অস্থির। রাধারানী তো চাইলেই যেতে পারবে না কৃষ্ণের কাছে। কুলবধূ, জটিলা শাশুড়ি, কুটিলা ননদিনী আছে ঘরে, যাবে কি করে? বাদিনীর ঘর তো। তাই রাধারানী মা যোগমায়া অর্থাৎ মা দুর্গাকে ডাকছে, তুমি ছাড়া আমাকে কে মেলাবে আমার গোবিন্দের সঙ্গে? আমি এখানে কীর্তন করতে এলাম, তার আগে মায়ের মন্দিরে আমি প্রণাম করে এসেছি। ওই মায়ের মন্দির, শিব মন্দির আর কৃষ্ণ মন্দির একসঙ্গে। আমার সৌনক ভাই আমাকে নিয়ে গিয়ে প্রণাম করালো। আছে তো মায়ের কৃপা, আছে তো, থাকবে না? সবাচ্ছা বর্তিনী মায়া সর্বসম্ভব সাধিকা তৎকার্যে বিস্ময়কোবস্তি তত্র সংশয়। যোগমায়া মা দুর্গা জগজ্জননী যার সহায়, তার আবার চিন্তা কি? রাধারানী ডাকছে, বিপদ তারিণী মা গো, বিপদ তারিণী মা গো, তুমিও শেষ দয়া তোমার, আমার আপদ বিপদ আধার পথে সঙ্গী তুমি আমার। বিপদ তারিণী মা গো, তুমি মা গো জগদম্বা, জগদ্ধাত্রী দয়াময়ী, অভাগিনীর দুঃখ হর মা, শক্তিরূপা ব্রহ্মময়ী, আমার ঘোর বিপদে আর কে আছে আমার মা? কে আছে আমার মা?
আমার আপদ বিপদ আধার পথে সঙ্গী তুমি আমার, বিপদ তারিণী মা গো। ওং সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ী গুণময়ী দেবী নারায়ণী নমস্তুতে। একটু হাত জোড় করুন সবাই। তং স্বাহা ত্বং স্বাধা ত্বং রিব ষটকার স্বরাত্মিকা सुधात्मक्षरे नेत्रे त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या जानूचर्या विशेषत तमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा तैव धार्यते सर्वं तयि तत्सृज्यते जगत् तयि तत्पाल्यते देवी तमक्षन्ते च सर्वदा विशिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तदा संगीतिरूपन्ते जगतस्य जगन्मयी महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवती महादेवी महाशुरी प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं श्री तमेश्वरी त्वं बुद्धिर्वदनक्षणा लज्जा पुष्टि तदा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च खड्गिनी शूलिनी घोड़ा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी बाण भूषुण्डी परिघायुधा सौम्य सौम्यतरा शेष शवघस्तुति सुन्दरी परावरणं परोमा त्वमेव परमेश्वरी परमेश्वरी। बोलून देवी दुर्गा की जय, जोग माया की जय, अत्तायोनी माँ की जय। এমন করে যদি কেউ ডাকে মা কি আর কৃপা না করে? হরি হরি বল। হ্যাঁ, এমন করে ডাকছে রাধা, হরি হরি বল। হ্যাঁ, রাধার কাছে এসে গেছে মা যোগমায়া কি রূপে? হরি বল। বৃন্দাবনের সব থেকে বুড়ি, যার নাম বড়াই বুড়ি, কেউ বলে বড়ি মা, কেউ বলে বড়াই মা, কেউ বলে বড়াই বুড়ি। কি মা? হ্যাঁ, বড়াই বুড়ি। বড়াই বুড়ি সব থেকে বয়স বেশি, তাই বড়াই বুড়িকে ইচ্ছা থাকুক আর না থাকুক সবাই সম্মান করে। বুড়ি মায়ের সব থেকে বয়স বেশি নাকি এই গ্রামের? বাহ, এখানেও আছে গো। জয় নিতাই, আশীর্বাদ করে দিন। মা দুর্গার আশীর্বাদে আজকের লীলা। রাধে রাধে। ঘটক হয়ে বুড়ি, বড়াই বুড়ি সেজে মা দুর্গা চলেছে। গোয়ালাপাড়ার বুড়ি তো, মাথায় দুধ ঘি দই, হ্যাঁ, এই 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 হাঁড়িগুলোকে চাপিয়েছে আর যাচ্ছে কেমন ভাবে? কে যাবি বলে বড়াই ডাকে উচ্চ স্বরে, কে যাবি বলে বড়াই ডাকে উচ্চ স্বরে, কে যাবি বলে বড়াই ডাকে উচ্চ স্বরে। দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করিবারে, দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করিবারে, দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করিবারে। কে যাবি হাটে তোরা, কে যাবি হাটে তোরা, সাজাইছিস কে পসরা, কে যাবি হাটে তোরা, সাজাইছি এ পসরা, কে যাবি হাটে তোরা। আস্তে, পসরা সাজাতে হয় কি মা? তবেই না ভবের হাটে যাওয়াটা সার্থক হয়। কি রাধে রাধে। কুমোরপাড়ার গরু গাড়ি বোঝাই করা, বাহ, এই যে সবাই এবার বলবে গাড়ি চালায়, সঙ্গে যে যায়, হাট বসেছে বক্সিগঞ্জের, বাহ, জানি সবাই, কিন্তু তাতেও ভুল করে ফেলি সবাই। কুমোরপাড়ার গরু গাড়ি, দেহরূপী গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, অঙ্গ প্রত্যঙ্গ সমূহ, গাড়ি চালাই বংশীবদন। আপনার গাড়ির মালিক যে আমার গাড়ির মালিক, সে মালিক তো একজন। অর্জুনের রথের সারথি যিনি, সবার দেহ রথের সারথিও তিনি। হরিবল 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 হরিবল। অর্জুনের রথ থেকে কৃষ্ণ নামবার আগে অর্জুনকে বলছে, অর্জুন নামো।
অর্জুন বলছে না আমি মালিক, তুমি ড্রাইভার, তুমি নামো। কৃষ্ণ বলে কথা শোনো, নামো। বারবার বলাতে অর্জুন নেমেছে। এবার অর্জুন নামার পর কৃষ্ণ রথ ছেড়ে নেমেছে, আর কৃষ্ণ নামা মাত্র রথটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। অর্জুন বলে কেন এমন হলো? বলে ওই জন্যই তো তোমাকে নামতে বলছিলাম, না হলে তুমিও রথে জ্বলে পুড়ে মরতে। আমি ছিলাম বলে রথটা ছিল সুগঠিত, যত শক্তি ছিল তোমার বিপক্ষে আমি নিষ্ক্রিয় করেছিলাম আমার শক্তির প্রভাবে। আমি রথ ছেড়ে দিলাম, সেই নিষ্ক্রিয় শক্তি সক্রিয় হয়ে, শক্তি তো নষ্ট হয় না। বিজ্ঞানী আইনস্টাইন বলেছে না, E is equal to mc স্কয়ার, মাস কনভার্টেড ইনটু এনার্জি। এনার্জি কান্ট বি ডেস্ট্রয়েড। কোনো শক্তিকে শেষ করা যায় না, ইট ক্যান বি ইউটিলাইজড। শক্তিকে শেষ করা যায় না, শক্তি ট্রান্সফার হয়। কয়লা পোড়ানো তাপবিদ্যুৎ হলো, জল ঘোরানো টারবাইন দিয়ে জলবিদ্যুৎ হলো। এভরিওয়ান হ্যাজ এনার্জি, এভরিথিং হ্যাজ এনার্জি। সব কিছুর মধ্যে শক্তি আছে। লাইট জ্বলছে, মাইক্রোফোন চলছে, আমি বলছি, আপনি শুনছেন, সবার মধ্যে শক্তি আছে। এই বিন্দু বিন্দু শক্তির যিনি পূর্ণ শক্তিমান, তিনিই তো ভগবান। আবার কি, এটাই তো বেদের দর্শন। শ্রীনান্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, তিনি অমৃতময়, আমরা সন্তান। একই কথা, আমরা শক্তি, যে শক্তির পূর্ণ শক্তিমান তিনি। একই একই, মেলাতে হবে তো। হরি বল। তাহলে দেখুন, গাড়ি চালায় বংশী মদন, তবুও আমাদের এত জ্বালা কেন? কারণ সঙ্গে যে যায় ভাগ্নে মদন। ওই মদনকে ম্যানেজার করলেই গন্ডগোল। হ্যাঁ, বুঝতে পারছেন? মালিকের অবর্তমানে ম্যানেজার কাটমানিতে সব শেষ করে ফেলবে। হ্যাঁ বাবা, রাধে রাধে। তাহলে সঙ্গে যে যাই ভাগ্নে মদন, হাট বসেছে শুক্রবারে। হ্যাঁ, রাধে রাধে। মাতৃগর্ভের দিন কি? সোমবার, মঙ্গলবার শিশুকাল, বুধবার যৌবনকাল, বৃহস্পতিবার বৃদ্ধাবস্থা, শুক্রবার ভবপারে যাবার কাল, যেভাবেই ধরুন। রাধে রাধে। তাহলে সেই কালে, সেই হাটে যদি না ঠিকঠাক পশরা সাজানো থাকে, হিসেবটা মিলাবার মতো ঠিকঠাক হিসেব যদি না থাকে, সেই হাটে যাওয়াটা বেফল হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। কই গো, সব কোথায় গেলিল? গোয়ালাপাড়ার বুড়ি তো। আর কিছু মনে করবেন না মা, গোয়ালাপাড়ার মেয়েদের যা চাছা ছোলা মুখ এখানে নাই তো। যাক, ভাগ্য ভালো আমার। না না, আমি আপনাদের এখানকার গোয়ালাপাড়ার কথা বলছি না, আমি ওই বৃন্দাবনের গোয়ালাপাড়ার কথা বলছি। হরি হরি বল। ডাক দিচ্ছে, তোরা কে হাটে যাবি গো, ও গো ও গোয়ালিনী। তোরা কেউ হাটে যাবি গো, ও পাড়ার গোয়ালিনী। তোরা কেউ হাটে যাবি গো, ও পাড়ার গোয়ালিনী। হাটে যাবি গো, ও পাড়ার গোয়ালিনী। আজ মথুরার হাটে যাবি, করতে বিকি আজ কিনি। মথুরা, আমি আজ মথুরা, আজ মথুরা, আজ মথুরার হাটে যাব, করতে বিকি কিনি। তোরা হাটে যাবি গো, ও পাড়ার গোয়ালিনী। তোরা কেউ হাটে যাবি গো, ও পাড়ার গোয়ালিনী। জটিলে বলি, ও জটিলে। বয়স হয়েছে, গলার জোর যায়নি। গলার জোর কমলে খাবো কি? হ্যাঁ, বলছে গলার জোর কমলে খাবো কি? পেট চলে গলা দিয়ে। ঠিকই বলেছে। কি জোর গো গলার। জটিলে ভূত পালাবে বাড়ি থেকে। জটিলা মনে মনে ভাবছে, এত জোরে ডাকছে, এত বড় সাহস, আমার নাম করে ডাকছে ভর বেলায়। কে? কুটিলা ঘুমাচ্ছিল মেয়ে। কুটিলাকে বলছে, এই ঘুমিয়ে দিন কেন? দেখ কে এসেছে। হরি বল। কুটিলার সবে খাওয়ার পর বাবা চোখে ঘুমটা লেগেছিল, আর কাঁচা ঘুম যদি কেউ ভাঙিয়ে দেয় কেমন লাগে বলুন দেখি? রাগ লাগে না? চিন্তা করছে
যে কে এলো কি জানি বাবা, ঘুম ভেঙে গেছে তো একবারে গট গট করে যাচ্ছে। আর এগিয়ে গিয়ে দরজা খুলে, ওরে বাবা রে, রাগ একবারে 4 গুণ বেড়ে গেছে। কেন? যাকে দু চোখে দেখতে পারে না সেই বড়াই বুড়ি দরজায়। আর বড়াই বুড়িকে দেখে মনে মনে ভাবছে, থুরথুরে ঘাটের মরা বুড়ি মরতে কেন ঘরটাতে আসে, মরে 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 মনে মনে আর ওদিকে জটিলা ডাকছে, এই কুটিলা, কে এসেছে? বড়াই বুড়ি এসেছে। তা বড়াই বুড়ি এসেছে তো পোড়ামুখী বাইরে দাঁড় করিয়ে রাখবি নাকি? ঘরে ডাক, এসো এসো বুড়িমায় সৌভাগ্যের সীমানায়, এসো এসো বুড়িমায় সৌভাগ্যের সীমানায়, প্রণতি জানাই চরণে, মা গো প্রণতি জানাই চরণে। আজ শুভ দিনে শুভক্ষণে বলো মাগো কি মা কারণে, শুভ দিনে শুভক্ষণে বলো মা কি কারণে, পদধূলি পড়িল ভবনে মা গো, পদধূলি পড়িল ভবনে মা গো। দুধ ঘি দই যদি ভালো দামে বিক্রি হয়, আমাদের আবার কি চাই? কি বা চাষির ধানটা যখন উঠছে তখন যদি ভালো দাম পায় তবেই না চাষির আনন্দ হয় নাকি গো? আর তখন দাম নাই, পরে দাম হলো, চাষিদের কি হলো? চল আজ যখন পেয়েছি ভালো দাম, আজ বিক্রি করে আসি যা আছে, একবারে ফাঁকা করে দেবো ঘরের গুদাম। এই যে মাথায় করে নিয়ে যাচ্ছি, আমি যাচ্ছি, তা তোর ঘরে এসে এদিকে আসছে না, তাই তো গন্ধ কেন? না আপনারা ওদিকে তাকাচ্ছেন কেন? এখানে নয়, ওই জটিলার ঘরে এত পচা গন্ধ, বড়িমা নাক হাত দিয়েছে। এত গন্ধ কেন? বলছে বড়াইমা তুমি অনেকদিন আসনি তো, তোমাকে বলা হয়নি, আমরা না খুব বড় লোক হয়েছি। বলে বড় লোক হলে কারোর ঘরে গন্ধ হয় নাকি? বলে না না, আসলে আমার ছেলে বিরাট বড় গোয়াল করেছে, বাথান করেছে মথুরায়। কত গরু, কত ধেনু, তার কত দুগ্ধজাত দ্রব্য, কত ঘি, কত ছানা, কত দুধ, কত দই, কত আর খাবো, কত আর বিক্রি করব। মানে বেশি থাকলে যা হয়, ওই পচে এখানে ওখানে পড়ে গন্ধ ছড়াচ্ছে। বলে বাহ, তোদের ঘরে অনেকদিন পরে এসে বুঝলাম তোরা ধনী হয়েছিস, আবার ধন নষ্ট করতেও শিখেছিস। ধন নষ্ট করা ভালো না রে। আমি বলি কি, অনেক তো নষ্ট যাচ্ছে তোদের ঘরে, চল আমার সঙ্গে বিক্রি করে দিয়ে আসবি। বলে বড়িমা তুমি অনেকক্ষণ থেকে বলছো, এবার চুপ করো, এবার চুপ করো। বলে কেন, আমার অপরাধ? বলে আমি কিনা আয়ান ঘোষের মা, হ্যাঁ, যার ঘরে ওই ছানা ঘি দই গড়াগড়ি যায়, সে কিনা মাথায় করে ওই দুধ নেবে গো, দই নেবে গো, বিক্রি করতে যাবে? একটা সম্মান নাই? নষ্ট হবে না আমার সম্মান? বলে বাবা, জাতি ব্যবসা করতে আবার অসম্মান হয় নাকি কারো? আমি ব্রাহ্মণের ছেলে, আমি যদি বলি, কেউ যদি বলে বাবা আমার বাড়িতে একটু পুজো করে দাও, আমি যদি বলি আমি পুজো জানি না, এটা কি আমার গর্বের? এটা আমার গর্বের নয়। গোয়ালার বাড়িতে যদি একটা গরু না থাকে, সেটা কি গর্বের? গর্বের নয়। জাতি ব্যবসা শিখে রাখতে হয়, কোন দিন কাজে লাগবে কেউ জানে না। তা জাতি ব্যবসা, আমরা গোয়ালা পাড়ার মেয়েরে আমরা যদি বিক্রি করতে যাই, আমাদের কি জাত যাবে? এত অহংকার করছিস? হরিশ্চন্দ্র রাজা, এত বড় দানবীর রাজা হয়েও বিশ্বামিত্র মুনিকে দানে সর্বস্ব দান করে দক্ষিণা দেবার আর কিছু না পেয়ে শেষে নিজেকে বিক্রি করে নিজের স্ত্রীকে আরেকজনের দাসী করে কড়ি জোগাড় করতে হয়েছিল তাকে। একমাত্র ছেলে সর্পদংশনে মারা গেলে তাকে পোড়াবার মতো কড়ি জোটেনি হরিশ্চন্দ্র রাজে। আর তুই ধনের অহংকার করছিস, এই দুদিনের ধন কিচ্ছু থাকবে না রে। শুনেছিস অবতার শ্রীরামচন্দ্র জানকীর পতি,
তাহার হলো বনবাস, রাবণ করে দূর গতি, সে তো আগুনে পুড়িল না, আগুনে পুড়িল না, কপালের কি লেখা কাহারো সমান নাহি যায়। আছে না? চিরদিন কাহারো সমান নাহি যায়। তারপর আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা কাহারো সমান নাহি যায়। তুমি ঠিক বলেছ বুড়িমা, আমার ভুল হয়ে গেছে। ওই জন্যই বলে গুরুজনের কাছে মাথা নামাতে হয়। এই যে তুমি আমার ভুলটা ভেঙে দিলে, আর আমি অহংকার করব না ধনের। আসলে আমার বয়স হয়েছে তো, আমি আর মাথায় করে দুধ ঘি দই বিক্রি করতে যেতে পারবো না বুড়িমা গো। বলে তুই যেতে পারবি না, তোর মেয়ে কুটিলাকে পাঠিয়ে দে আমার সঙ্গে। বলে কুটিলা, ওর নাম করো না, ও যদি হাটে যায় একদিনে হাট ভেঙে দেবে, একদিনে হাট ভেঙে দেবে, একদিনে হাট ভেঙে দেবে, একদিনে হাট ভেঙে দেবে। মোর কুটিলা হাটে গেলে একদিনে হাট ভেঙে দেবে। আহা মোর কুটিলা হাটে গেলে, হেথাই সেথাই গোল বাঁধাবে, মোর কুটিলা হাটে গেলে, হেতাই সেতাই গোল মাতাবে, মোর কুটিলা হাটে গেলে, হেতাই সেতাই গোল মাতাবে, মোর কুটিলা হাটে গেলে, একদিনে হাট ভেঙে দেবে। তাই কুটিলা হইতে হবে না, কুটিলা হাট ভেঙে দিয়ে ঘর চলে আসবে। হ্যাঁ, তার যা মুখ মা। আপনারা হাসছেন যে, আছে নাকি? ঘরে আছে? কার কার ঘরে কুটিলা আছে একটু হাত তুলবেন তো। মা বলে ঝগড়া লাগাতে এসেছে। আপনাদের ননদরা ভালো গো। হ্যাঁ, আপনাদের ননদরা ভালো। এই যে মন দিয়ে কীর্তন শুনছেন, কই বাধা দেয়নি তো। আর যারা কীর্তন শুনতে পাচ্ছে না, উঠে উঠে বাড়ি যাচ্ছে, তাদের ঘরে বোধহয় কুটিলা আছে। তাই তো মন দিতে পারছে না। তারাই হলো কুটিলা, তারাই হলো কুটিলা, তারাই হলো কুটিলা, তারাই হলো কুটিলা। ভজন পথের বাধা যারা, তারাই হলো ওই কুটিলা। ভজন পথে বাধা যারা, তারাই হলো কুটিলা। যারা ভজন পথে বাধা তারা কুটিলা। আপনাদের ননদরা ভালো গো। কারেন্ট চলে গেলে বাতাস করে দেবেন পাখা। শীতকালে শীতকালে ননদের যদি ঠ্যাং ফেটে যায়, পা ফেটে গেলে সর্ষের তেল গরম করে ঘষে ঘষে লাগিয়ে দেবেন। কিন্তু রাধারানী যা ননদিনী, ওরে বাবারে, তিলকে তাল করে দেবে। হ্যাঁ বাবা, ও কাঁচা বাঁশে ঘুম ধরিয়ে দেয়। ও যদি হাটে যায়, মা হাট ভেঙে দেবে একবারে। ওকে নিয়ে গেলে হবে না। বলে তা তোর মেয়ে কুটিলাকে নিয়ে যাব না, ঠিক আছে, তা তোর ছেলের তো বিয়ে দিয়েছিস, নতুন বউকে নিয়ে যাই। কই বৌমা কোথায়? ডাক ওই যে রে বৌমা, কই? ওই তো সাদা সাদা দুধ, ফর্সা নাকি? খুব ফর্সা। লাইট লাগবে না? না, অন্ধকারে দেখা যাবে? একদম লাল কি টুকটুকে। দেখা যাবে? দাঁত না, শুধু দাঁতটা না শরীরটা? ওই দেখি। ওই দেখ কত সুন্দর, আহা সাদা দুধ। আর সবাই দেখো। বাহ বাহ, একটু মুখটা খোলো। আহা, বাবা চুলটা কি দে। জ্যোতি! বা বৌমাটি তো খুব সুন্দর করেছিস, তাহলে বৌমাকে পাঠিয়ে দে। বলে বৌমার নাম একবারে করো না। কেন? কেন? ও কি, তাতে কি হলো? বৌমা কি করেছে? বলে ওর স্বভাব ভালো নয়। এই বলছে বইয়ের স্বভাব ভালো নয়। কেন স্বভাব ভালো নয় কেন? বলে রাস্তা দিয়ে যখন যায়, এদিক ওদিক এদিক ওদিক তাকাতে তাকাতে যায়। বড়াই মা রাধারানীকে বলছে, রাধে কই নাচবো? এই যে আমি যদি মথুরার হাটে তোকে নিয়ে যাই, তুই এদিক ওদিক তাকাবি না? ভালো করে যাবি বল। রাধারানী বলে, বুড়িমা গো, বুড়িমা গো,
আজ যদি মথুরার হাটে তুমি আমায় নিয়ে যাও, তাহলে আমি এদিকে ওদিকে চাইব না মা, শুধু আমি একই পানে চাইব। মাগো আমি এক পানে চাইব, আমি এদিকে ওদিকে চাইব না মা, আমি একই পানে চাইব। বড়ি মাগো আমি সোজা পথেই যাব, তবে সোজা পথে যেতে যেতে যদি কোথাও বাঁকা মেলে বাঁকা মেলে বাঁকা মেলে বাঁকা মেলে বাঁকা মেলে আমার বাঁকা মেলে, আমি সেইখানে দাঁড়িয়ে যাব আর শুধু সেই পানে চাইব। আমি শুধু সেই পানে চাইব, পথে যেতে যেথাই আমার বাঁকা পাবো, আমি সেই পানে চাইব। যে জন চাইতে জানে, যার দেখার নয়ন আছে, সে কি আর আম দেখে? সে নকল সুন্দর দেখে না মা, সে আসল সুন্দর চেনে। সারা রাত্রি চোখের জলে দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরা সাজায় নিয়ে রাধারানী গোবিন্দ সেবায় যাবে বলে চোখের জল পসরাই ফেলে পসরার প্রতি কেঁদে কেঁদে বলে, ওগো কৃষ্ণ সেবার পসরা আমি বড় যতন করে, আমি বড় যতন করে সাজাইছি, আমি কৃষ্ণ সেবার কিছু জানি না, তবে পসরা লেগো কৃষ্ণ সেবাই লেগো, পসরা লেগো কৃষ্ণ সেবাই লেগো, তুমি লেগো কৃষ্ণ সেবাই লেগো, যেন লেগো কৃষ্ণ সেবাতে লেগো, বড় যতন করে সাজাইছি, যেন লেগো কৃষ্ণ সেবাতে লেগো, বড় যতন করে পসরারে সাজাইছি, যেন লেগো কৃষ্ণ সেবাতে লেগো। আজ রাধারানী দধিদুগ্ধ ঘৃত ঘোলের পসরা সাজিয়ে গোবিন্দ সেবায় যাচ্ছে। আমরাও যখন এসেছি, আজকের কীর্তনটা একটু আলাদা মা। অন্য কীর্তনে কীর্তন শুনলে কিছু পাওয়া যায় না, গাড়ি পাওয়া যায় না, বাড়ি পাওয়া যায় না। কীর্তন শুনে ভক্তি সম্পদ পাওয়া যায়। কারোর আঁচল ফাঁকা থাকে না, কীর্তন শুনে আঁচল ভরে যায়। কিন্তু আজকে আমি বলছি মা, আজকে কীর্তন শুনে আঁচল ভর্তি করে বাড়ি যাবার কীর্তন নয়। আজকের কীর্তনটা হচ্ছে যত ঋণের বোঝা মাথায় আছে, সব ঋণের বোঝা গোবিন্দের চরণে নামিয়ে ঋণ মুক্ত হয়ে বাড়ি যাওয়ার কীর্তন। নিতাই গৌর হরি বল। আজকে নেওয়ার কীর্তন নয়, আজকে দান দেওয়ার কীর্তন। আপনাদের এই বর্ধমানের গর্ব কাজী নজরুল ইসলাম বলে গেছেন, আমিও প্রার্থনাটা গোবিন্দের কাছে জানাচ্ছি, তবেই আজকে দান দেওয়া কৃষ্ণের চরণে সার্থক হবে। আপনারাও সবাই একটু হাত জোর করে প্রার্থনা করুন। আজকে কীর্তনে দান মানে দিতে হবে। কাকে? ভগবানকে। সবাইকে দিতে হবে। কি দেব? গাছের ফল সেটাও ঠাকুরের, গাছের ফুল ওটাও তো তার, নদীর জল, গঙ্গা জল, গঙ্গা এসেছে কোথা থেকে? তার চরণ থেকে। তাহলে যদি ভগবানকে কিছু দিতে হয়, ভেতরের জিনিস দিতে হয়। তাই কাজী নজরুল ইসলামের ভাষায় একটু সবাই প্রার্থনাটা করুন। ও গো পূজার থালা আছে ব্যথার শত ও গো
পূজার থালায় আছে আমার ব্যথার শত আমি জানি না ঠাকুরমশাই আমার মনের ভাষা বুঝতে পেরেছিল কিনা। আমি পদ্মের কথা বললাম, পদ্ম চলে এলো আমার হাতে। সবই গোবিন্দের ইচ্ছা। গোবিন্দ, আমি নদীর জল দেব না, সেটাও তো তোমার। গাছের ফুল দেব না, ফল দেব না, সেটাও তোমার। আজ আমি তোমার চরণ তলে নামিয়ে দেব আমার হৃদয় পদ্ম। আর পদ্মটা শুধু দেব না, তাতে মিশিয়ে দেব আমার ভক্তির চন্দন আর আমার নয়ন জলরূপী গঙ্গা জল। হে দেবতা রাখো সেথা তোমার চরণ তল। ব্যথার শত ও গো পূজার থালায় আছে আমার ব্যথার শত নিবেদনে কুসুম সহ লহ হে নাথ আমায় লহ। নিবেদনের কুসুম সহ লহ হে নাথ আমায় লহ। তুমি যে আগুনে আমায় দহ, যে আগুনে আমায় দহ। সেই আগুনে আরতি দীপ আমি জ্বেলেছি উজ্জ্বল। ব্যথার শত ও গো পূজার থালায় আছে আমার ব্যথার শত ও গো পূজার থালায় আছে আমার ব্যথার শত যে নয়নে যদি নীলে কাঁদে পলে পলে আমি মঙ্গল ঘর ভরেছি না সেই নয়নের জলে। এর থেকে আর কিছু ভাষা হয়? এর থেকে কি আর কোনো শ্রেষ্ঠ ভাষা হয়? তোমাকে ভালোবাসি বলে তুমি আমাকে কাঁদাও, তুমি যত কাঁদাবে কাঁদাও, যত আগুন দিয়ে দাও আমার বুকে। তুমি যদি আমার বুকে আগুন দাও, আমি সেই আগুন দিয়ে তোমার মঙ্গল প্রদীপটা জ্বালাবো। আর তুমি যদি আমাকে কাঁদিয়ে কাঁদিয়ে চোখে জল দাও, আমি সেই চোখের জল দিয়ে তোমার পূজার মঙ্গল ঘটে জল ভরব। যে নয়নে জ্যোতি নিলে কাঁদিয়ে পদে পদে আমি মঙ্গল ঘর ভরেছি না সেই নয়নের জলে। তুমি যে চরণে করো আঘাত প্রণাম লহ সেই পদে না। চরণে করো আঘাত প্রণাম লহ সেই পদে না। রিক্ত তুমি করলে যে হাত, হে দেবতা লও সে হাতে অর্ঘ সুমঙ্গ। ব্যথার শত নিতাই গৌর হরি। ও গো পূজার থালায় আছে আমার ব্যথার শত ব্যথার শত ব্যথার শত। তাই রাধারানী সেবা দিতে যাচ্ছি গোবিন্দের কাছে। আপনাদেরও যদি যাবার স্বাদ থাকে, কৃষ্ণ দর্শন হবে রাধারানীর, তাই আনন্দ তার মনে। আপনাদেরও যদি স্বাদ থাকে কৃষ্ণ দর্শনের,
তাহলে একটু দু হাত তুলে আমার সঙ্গে হাত দুটি তুলে, যার হাত আছে সে তুলে দেবেন, যার নাই তার তো তোলার উপার নাই। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। ঘুম চলে যাবে, সবাই দু হাত তুলে বলুন হরি হরি বল। তোমরা নাও নামের ও দূরে যাবে পিতাবে জালা, তোমরা নাও নামের মালা। একবার বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গাও, বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু হরি তুলে এসো না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা। ও এই নামে নাই কোনো ভাবিনা, এই নামে নাই কোনো চিন্তা। হরি বল। আরে চিন্তা কি? চিন্তামণি চিন্তা করে, যার চিন্তা সবার জন্য। হরি বল। তুমি তাকে চিন্তা করো যে জগতের চিন্তা করে, তোমার চিন্তা থাকবে না। অনন্য চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তে সং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহমেয়। যে আমাকে সবকিছু সঁপে দেয়, তার সব কিছুর ভার আমি, দায়িত্ব আমি মাথায় করে বহন করি। হরি হরি বল। তাহলে চিন্তা কি গো? হরি স্মরণ করুন। যদ করসি যদ আসনাসি যদ জুহোসি দাসি যদ যত তপস্যসি কন্ত তৎপুরুষ মদর্পণম। কর্মের মাঝেই ভগবানকে স্মরণ করো, কর্মই ধর্ম। হরি হরি বল। কৃষ্ণ নামে হরি নামে, কৃষ্ণ নামে হরি নামে নেচে নেচে শোভা। কৃষ্ণ বলে হরি বাহু তুলে এসো না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। একবার 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 হরি বলে। একবার হরি বলে। একবার হরি বলে। দধি ধূপ্ত ঘৃত গোলে সাজায়ে পসরা, মথুরায় বিকে যায় যত ব্রজবালা। রাধারানী যাচ্ছে হরি বই। ললিতা বিশাখা সাথে ধনী চলিয়া যাইতে পথে। ললিতা বিশাখার সাথে চলিয়া যাইতে পথে। কত সাধে পারাইছে পাগো, কত সাধে বাড়াইছে পাগো। আস্তে। এই জায়গাটা কীর্তনে খুব লক্ষ্য করতে হবে। আমি কিন্তু পা ফেলতে পারছি না, ভয় পাচ্ছি। এই দেখুন, কত সাধে। সাধে মানে আদরে, গোবিন্দের কাছে যাওয়া। আদরের ধন কৃষ্ণ, আদরে যাচ্ছে।
আর সাধে মানে সাবধানে যাচ্ছে। রাধারানী নিজে সাবধানে পা ফেলে জগৎকে বলছে, হরিভজন করতে এসেছো যখন, হরিভজনের দেহ পেয়েছো যখন, ভজন করতে যাবে যখন, তখন সাবধানে যেতে হবে, যেন পা পিছলে না যায়। কি বোঝা গেল? মালা আছে, তিলক সেবা আছে, নামের মালা জপ করছে, বৈষ্ণব সেজে জগতে আছে, অথচ বৈষ্ণবী দেখেই নিতাই গৌর হরিবল করে দিচ্ছে। কি তার মানে? আমি যদি সদাচারী না হই, আমার যদি সংযম না থাকে, তাহলে আমি যদি সাধু বৈষ্ণব হতে যাই, আমি ওই পোশাকটাতে কলঙ্ক দিয়ে দেবো বাবা। তাই বলে হরিভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা। হরিভজন করবি যদি সংযমী হয়ে জল ওপরের রাস্তায় ওঠা, নিচের রাস্তায় তো সবাই পারে। জগতে তো সবাই ধ্বংস করার জন্য ব্যস্ত। আজকালকার যুব সমাজ ধ্বংস লীলায় মেতেছে। কীর্তন শুধু বয়স্ক মানুষ শুনবে না, ইয়াং জেনারেশন শুনবে, সবাই শুনবে। কেন? এখানেই তো মন্ত্রটা দেওয়া আছে। যুব সমাজ গঠন হবে কি করে? বিবেকানন্দ বলেছিল কি? ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। কি পড়েছেন কেউ? জানেন তো? গার্হস্থ মানে সংসার, তার আগে কি? ব্রহ্মচর্য। তার মানে কি? ব্রহ্মচর্য ধারণ করবে, তবেই না খেলার মাঠে তোমার জয় জয় হবে। রাধে রাধে। যন্ত্রের সঠিক ব্যবহার না জানলে মন্দির কোনোদিন সুন্দর থাকে না। ইন এভরি ফিল্ড, টু সাকসিড ইন এভরি ফিল্ড ইউ হ্যাভ টু বি পেশেন্ট। যে কোনো পথে সাফল্য পেতে গেলে তোমাকে সংযমী হতে হবে। কালকে ওয়ার্ল্ড কাপ ফাইনাল, আর বিরাট কোহলি আগের রাতে যদি সংযম হারায়, পারবে না ফাইনালে ডেলিভার করতে। লতা মঙ্গেশকরের কালকে সকালে গানের রেকর্ডিং, আগের রাতে যে সে যদি সংযম হারায়, সে পারবে না ওই রেঞ্জে গাইতে। বোঝা যাচ্ছে কথা? এর থেকে নিচে নেমে আর বলা যায় না হরিবাসরে। আমি শুধু ভেঙে বলছি না, আমি শুধু প্রত্যেকটা মানুষের যাতে কানে ঢোকে তাই কথাগুলো বলছি। খুব মূল্যবান কথা, মনে রাখবেন। আজকালকার মানুষের বিন্দুমাত্র সংযম নাই, তার জন্য জগতে অঘটনগুলো ঘটে যাচ্ছে। শিখতে হবে সংযম। হরিবল। চরিত্র এত তুচ্ছ করলে হবে না, চরিত্রবান হতে হবে। মর্যাদা পুরুষোত্তম রামের নাম করছি, জয় শ্রীরাম, জয় জয় রাম, আর তার চরিত্র ধারণ করছি না। কতটা সংযমী! সতী ছাড়া অন্য স্ত্রী জানে না শিব, সীতা ছাড়া অন্য কোন নারীর বদন দর্শন করে না রাম। হতে হবে না চরিত্রবান? রাধে রাধে। আমি যে কথাগুলো বলছি শুনুন। বটগাছ লম্বা, বটগাছ চওড়া, কিন্তু বটগাছের গোড়া শিকড় যদি ইঁদুরে প্রতিদিন কেটে নষ্ট করে, বটগাছও পড়বে। কি বাবা? নিতাই গৌর হরি হরি বল। শেকড় কাটা বলতে আমি কি বোঝালাম নিশ্চয়ই রসিকজন বুঝতে পারলেন। বাড়ি যাবেন না তো? বাড়ি যাবেন না তো? তাহলে নেবনি। আর বেশিক্ষণ আপনাদের বিরক্ত করব না, প্রায় শেষ জায়গায় এসেছি। তবে এই কথাগুলোকে বলে তত্ত্ব কথা, যে কথাগুলো মানুষ শুনতে চায়। কৃষ্ণপদে মতি হোক মা, আনন্দে থাকুন। যে কথা মানুষ শুনতে চায়, বলে না তত্ত্ব বলবেন। তত্ত্ব মানে ঝাঁটা ঘরে কোন দিকে রাখবো, আর নারকেলের জন্ম কি করে, আর চটি ঘরে ভেতরে খুলবো না বাইরে খুলবো, এগুলো তত্ত্ব নয়। কীর্তনের তত্ত্ব দুটি তত্ত্ব, একটা হচ্ছে দেহ তত্ত্ব, যে কথা আমি বলছি, যেটা জানলে মানুষ গর্তে পড়ে মরে না। আর একটা হচ্ছে আধ্যাত্মিক তত্ত্ব। আগে দেহতত্ত্ব জেনে মন্দিরের ব্যবস্থা ভালো করতে হবে, তবে আধ্যাত্মিক জানার সৌভাগ্য পাবে। এই যে মানব দেহ করনিরীক্ষণ চতুর্বিংশ তন্ত্রে হয়েছে গঠন, ষড়রিপু পঞ্চভূতে একত্র করিয়া, তার মাঝে দেখো দশ ইন্দ্রিয় ধরিয়া, মহাভূতি অহংকার সহকারে মন, 24 তত্ত্বের মাঝে মানব দেহের গঠন, সহস্রার পদ্ম হয় সহস্রেক দল, মধ্যে তার রামেশ্বর গোলক মণ্ডল, নাসামূলে দ্বিদল পদ্ম রূপখঞ্জ নাখি, কণ্ঠ জুড়ে 16-10 পদ্ম দিল রাখি, হৃদপদ্ম বিরাজিত দ্বাদশ যে তলে, কুলকুণ্ডলী 10 দল নাভিমূলে, নাভির নিম্ন ভাগে আছে এক সরোবর, অষ্টদল পদ্ম আছে তাহারও ভূতর, সেই সরোবরের যদি জল শুকিয়ে যায়, ভজন তত্ত্ব কাহার উপলব্ধি নাহি রয়, তার ভেতরে আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে আটি, তার মধ্যে 700 প্রধানে যে রয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ হয়, 124 নারীর মধ্যে 32 নারী দেখো জগতে নাম ইহার রয়েছে উল্লেখ, তার মধ্যে 24 হয়েছে প্রধান, 24-এ 14 বিশ্ব দড়ি আছে প্রধান, 14 বিশ্ব দড়ির মধ্যে আছে নারী 3,
এরা পিঙ্গলা সুষুম্না প্রবীণ, বাম ভাগে এরা আর দক্ষিণে পিঙ্গলা, মুক্তভাগে সুষুম্না দেখো চক্রবেদী রইলা। এই যে মানব তত্ত্ব যে জনে জানে, ভজন তত্ত্ব জানলে নরলোকে তুচ্ছ দেবলোকে মানে। তাহলে আমি যেগুলো কথা বললাম এগুলো হচ্ছে গুরুর কাছে শুনতে হয়, শিক্ষা ঘরের কথা। কে তাহলে সংসারী মানুষ কি করে সংসারে চলবে বাবা? সংযমী হয়ে সংসারে তো সব সময় চলা যায় না, কখন সংযমী হয়ে থাকতে হয় সেটা জানতে হয়। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাঁড়ি না ছুইবি তাই, পতঙ্গের চালে মাতঙ্গ বাঁধিবি, পিরিতি পাইবি তাই। রাঁধুনি রান্না করবে কি মা? পাকা রাঁধুনি হলে ও তেল মশলা নুনের মাপ জানে, আর রাঁধুনি যদি কাঁচা হয়, পটলের ঝোল করতে গিয়ে ঝোলটাকে টেস্ট করবে, হাতাতে করে নিয়ে ফুরুত করে টানবে। ও টেস্ট করতেই জীবন গেল বাবা। যার টেস্ট করে স্বাদ মিটলো না, তার জীবনে কিচ্ছু হলো না। রাধে রাধে। যার মাপ জানা, হরি বল, সে পাকা। আমার কথাগুলো বুঝছেন সবাই? যদি বুঝছেন তো হাড়ি পাকা, আর বুঝছেন না যদি তাহলে হাড়ি কাঁচা। করবি যদি পাকা হাড়ি, যারে মন গুরুর বাড়ি, প্রেমাগুনে সিজবি রূপ করবে ঝলমল, নইলে রাখিতে নারিবি প্রেম জল। এই জল রাখা বড় কঠিন, শিখতে হবে, ওই জন্য শিক্ষা নিতে হয়। হরি বল। কি বলছিলাম কথাটা? হ্যাঁ, রাঁধুনি রান্না জানে, ঠিক তেমনি যন্ত্রী যন্ত্রের সঠিক ব্যবহার জানে। তবে কখনো হয় রান্না সুন্দর, তবে কখনো হয় মন্দির সুন্দর। হাঁড়ি না ছুঁইবি তাই, সারা জীবন মন যদি ওই হাঁড়ি ছুঁতে যায় তাহলে সব শেষ। রাখো কিছু পাবে কিছু। ভজন পথে পা বাড়াতে গেলে মরকট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাসাধ্য ভুঞ্জ বিষয় মনাসক্ত হইয়া। সংসারে স্ত্রী পুত্র সবকিছু দরকার, তবে হরি বল, কামনা থেকে সে ভজনের পথ ধরতে হয়। হাঁড়ি ছোঁয়া থেকে বিরত থেকে ওই চরণ ছোঁয়ার চেষ্টা করতে হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। ধনির উথলিছে ভাব আবার এলাইছে কে শোভা, উথলিছে ভাব এলাইছে কে শোভা, আমার ধরনে না যাই ধনির পাগল, ধনি ঢুলে 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 পড়ে, ঢোলে 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 পরে, আপন প্রিয় সখীর অঙ্গে, ঢোলে 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 পরে, আহায় আপন প্রিয় সখী সঙ্গে, চাই কৃষ্ণ লীলা রস প্রসঙ্গে, আপন হরি হরি প্রিয় সঙ্গে, কৃষ্ণ লীলা রস রঙ